দাঁড়াও। আরে ওভাবে গিয়ে যা। এবার ভিডিওগুলো করতে থাকি, সুন্দর লাগছে গাছগুলো দেখতে। হ্যাঁ ভালো ফটো উঠবে, ফটো তুলে দিবি। হ্যাঁ হ্যাঁ দেবো। ওয়াও, এদিকে আয়। এখানে কত এসেছি মিমিদের সাথে। আমি কতদিন পর এলাম রে। এই পার্কটায়? হ্যাঁ মাকে মাকে দাঁড়াও, মা থাকো। হ্যাঁ আমরা একটা ফটো তুলে নিই এখানটায়। হ্যাঁ দাঁড়াও। নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আজকে একটু ঘোরাঘুরি করার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। শনিবার দিনকে আমাদের একটুখানি বেরিয়েছিলাম আর কি, আমি, আমার মেয়ে আর আমার ভাগ্নি, আমরা তিনজন যখনই বেরোই একসাথে আমাদের ভীষণ মজা হয়। আর আমি ওদের সঙ্গে কোনো সময় মানে কি বলবো, মামি হিসেবে মিশি না বা মা হিসেবে নয়, বন্ধুর মতন মেশার চেষ্টা করি। আর আমরা যেন 3 বন্ধুর মতন একসঙ্গে ঘুরে ফিরে মজা করি। তো এখানে আমরা সবাই ফটো তুলছিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। 25শে ডিসেম্বর উপলক্ষে এই পার্কটাকে সাজানো হয়েছিল। আমরা প্রথমে যেখানে এই এখন দেখালাম তোমাদের, এটা চিলড্রেন্স পার্ক, মানে বাচ্চাদের জন্যে। তারপর পাশেই আমাদের এক গঙ্গার ঘাট আছে, ময়ূরপঙ্খী ঘাট বলে। আর বলার কারণটাও তোমাদের বলবো, ময়ূরপঙ্খী ঘাটে পাশটা দিয়ে দেখা যায়, খুব সুন্দর করে ওটাকেও সাজানো হয়েছে। আর যে পার্কে চিলড্রেন্স পার্ক, এখানে দেখো এই যে ঝর্ণাটা দেখতে পাচ্ছ, নিচে যে জল, এখানে আগে অনেক মাছ ছিল, কিন্তু এখন আর মাছ দেখতে পেলাম না, জানি না কি হয়েছে। তারপরে আমার মেয়ে আর ভাগ্নি আবার ওই স্লিপটার ওখানে গিয়ে ফটো তুলে নিল। আমাকে বলছিল বারবার করে, আমি আর তুলিনি, আমি নিজেই 2-1টা যা ফটো তুলে নিয়েছি। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এই দেখো ময়ূরপঙ্খী ঘাট বলার কারণে, এই যে ময়ূরপঙ্খীর কারণে। এই ময়ূরপঙ্খীটা মানে তোমার এমনি ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি। যাই হোক, এটাকে এমন স্টাইলে করা যেন ময়ূরপঙ্খী নৌকাগুলোর মতন আর কি। যাই হোক, ওখানে ওরা বসে আবার ফটো তুললো, আমায় ডাকলো, আমি যাইনি। তারপর ওখান থেকে আমরা ঘাটে একটু নেমে গেলাম। নেমে গিয়ে দেখো খুব সুন্দর করে সাজিয়েছে। ওরা তো আগে আগে চলে গেল, ওখানে গিয়ে আবারও ওরা ফটো তুললো। তারপর আমরা ওখান থেকে সোজা বেরিয়ে গেলাম। হেঁটে হেঁটেই যাব, কিন্তু অনেকটা দূর, মানে অনেকটা হেঁটেছি, 15 মিনিট হেঁটে পুরো আমার হাঁপিয়ে গেছি, কোনো সময় হাঁটি না তো। তারপরে এখানে চলে এলাম একদম চুচুড়া মাঠের পাশে, ওখানে ঝালমুড়ি, ভেলপুরি, আমার ভাগ্নি ভেলপুরি খেতে খুব ভালোবাসে, ওকে কিনে দিলাম। ও আর বলছে কিছুই খাবে না। তারপরে আমি আর মেয়ে মিয়ামরিতে চলে আসলাম। তো আমি একটা টিক্কা পিৎজা নিয়ে নিলাম, আর মেয়ে একটা ওই শিক কাবাব নিল। তো আমার থেকে ভাগ্নিকে একটু দিলাম, ও তো খেতেই চাইছে না, বলছে ভেলপুরির টেস্ট নষ্ট হয়ে যাবে। তারপর ওখান থেকে খেয়ে বেরিয়ে পাশেই আছে চুচুড়া চার্চ, ওখানে একটু গেলাম, ঢুকে ওখানে একটু ভিডিও করলাম। আর সত্যি কথা বলতে, যে কোনো পবিত্র স্থানে ঢুকলেই না মনটা অন্যরকম হয়ে যায়। খানিকক্ষণ আমরা ওখানে একটুখানি সময় কাটালাম, ভিডিও তুললাম, ওরা ছবি তুললো। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে, কারণ আর কোথাও যাওয়ার নেই। আর প্রচণ্ড পাও ব্যথা হয়ে গেছিলো। তা যেটুকুনি মজা করেছি তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করার চেষ্টা করেছি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু। আর কোথাও তো আর বিশেষ একটা বেরোনো হয় না যে তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই যেটুকুনি শেয়ার করতে পারলাম সেটুকুনি করলাম। টাটা, সবাই ভালো থেকো।